শনিত প্রবাহিত হয়। বসুন বসুন, একদম সামনে আসবেন না, টাকা দিতে হবে না আমাকে। বসুন, মন্দিরে দেবেন টাকা। এখন আসবেন না, উপরে আসবেন না, আসবেন না বাবা, পরে আপনি আগে যান, বাইরে যাও। আমি এইগুলোকে পছন্দ করি না, একদম না। আর মদ খেয়ে তো আমার কাছে কেউ আসবেনই না, আমি প্রচন্ড ঘৃণা করি। আপনার টাকা আছে, আপনি খান, নিয়ে বাড়িতে এসে শুয়ে পড়েন, যে আমার কোনো আপত্তি নেই। কি আমার কাছে আসলে আমি বমি করে দেবো, গান গাওয়া লাগবে না। এই জন্য এইভাবে আমি দূরে সরাবো, বুঝতে পারছেন কি? আমি গন্ধ পাইয়ে দিচ্ছি। আমার জ্ঞান শক্তি কুত্তার চাইতেও খারাপ। উনি ভাবছেন টাকা নিয়ে যাবো, টাকা দিয়ে আমি কিনে ফেলবো। তাহলে এই যে অপসংস্কৃতির দ্বারা মানুষের কখনো কল্যাণ হয় না বসু ভাই। যেখানে যে ধর্মের যা অপসংস্কৃতি আছে এগুলোকে ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন আছে, কিন্তু বসে শোনেন শুধু না, ধর্মীয় দর্শনকেও পাল্টাতে পারে। কিন্তু দর্শনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে চারিদিকে যখন আবর্জনায় পরিবেষ্টিত হয়, তখন সেই প্রেরিত পুরুষ অবতীর্ণ হন। আমি প্রেরিত পুরুষ বললাম কারণ ব্রহ্ম তো অনন্ত, অসীম, অনাদি। একটা রকেট যদি আপনি ছেড়ে দেন মহাশূন্য, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি চলতে থাকে আলোকের গতি, অনন্তকাল চলতে থাকবে। সামনে যদি কোনো গ্রহ নক্ষত্র না বাঁধে, অনন্তকাল চলবেই চলবে। তাহলে এই ব্রহ্মের কোনো শেষ আছে? আমি ঠাকুর ভগবানকে জিজ্ঞেস করছিলাম, তারপরে যে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ, পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র বলে, পূর্ণ ব্রহ্ম কি করে হয়?